হ্যালো গাইস, আজকে আমি চলে এলাম আমার নতুন ব্লগটি নিয়ে। তো এই ব্লগের বিষয়বস্তু হচ্ছে বর্ডার ঘোরা। তো বর্ডার ঘুরতে ঘুরতে কী কী নতুন অভিজ্ঞতার শিকার সেটি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। হঠাৎ করেই দেখা হয়ে গেল বিএসএফ এর সাথে। তো এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। আর এই স্টেশনের অপোজিটে হচ্ছে ইন্ডিয়ান সাইড, অর্থাৎ ইন্ডিয়ার বর্ডার। তো এই দিক দিয়ে আমরা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারটি ঘুরতে যাব। তো বাংলাদেশের সীমান্ত এখানে শেষ হয়েছে। আমরা ঢুকতে ঢুকতেই দেখলাম একটি বড় নার্সারি। তো নার্সারিতে ছিল নানা রকমের গাছপালা। আমি সবগুলো গাছ একটু দেখছিলাম। তো দেখতে দেখতে হচ্ছে খুবই ভালো লাগছিল। হাঁটছিলাম, ফুল দেখছিলাম, গাছ দেখছিলাম। তো এরই মধ্যে বিভিন্ন গাছের সৌন্দর্য নিচ্ছিলাম। ঢোকার সময় নার্সারির লোকেরা বলছিল যে ওদিকে তো যাওয়া যাবে না, ওদিকে হচ্ছে নিষিদ্ধ। তো দেখলাম যে হ্যাঁ, প্রবেশ নিষেধ। ঢুকতে ঢুকতে আমরা একটি বড় পোস্টার দেখলাম যেখানে লেখা বাংলাদেশের শেষ সীমান্ত, এর মধ্যে একটি কবরস্থান, আর এদিকে ব্যারিকেড দেওয়া। তো আমি হচ্ছে সবকিছু পাত্তা না দিয়ে বীরকন্যার মতো ঢোকার প্রয়াস করলাম এবং কি তাদেরকে বলে নিয়েছি যে সমস্যা নেই, বাকি ব্যাপার আমি ভিতরে গিয়ে ম্যানেজ করব। তো বীরকন্যার মতো তো ঢুকছি, আশেপাশে হচ্ছে নিরিবিলি পরিবেশ আর সকাল টাইম, খুব সুন্দর একটি ওয়েদার ছিল। তো এই পাশটা হচ্ছে বাংলাদেশের সাইড, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। দুই পাশের মাঝখান দিয়ে আমি হাঁটছি তো হাঁটছি, সবুজের সমারোহ। খুবই ভালো লাগতেছিল, একটু ভয় লাগতেছিল যে হুট করে কি না কি হয়ে যায়। তো এরই মধ্যে আমার আবার ইন্ট্রোডিউস করার পালা চলে এলো। আমি আবার দুই পাশে ইন্ট্রোডিউস করাচ্ছি যে এই পাশটা বাংলাদেশ, ওই পাশটা ইন্ডিয়া। এই পাশটা ইন্ডিয়া। তো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা মিলল গঙ্গাসাগরের। তো গঙ্গাসাগর যে দিঘিটা, এটা বিশাল বড় ছিল। এটার একটা ঘাট আছে, ওই ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে ঘাটটা। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যবর্তী একটা সকালবেলা জলভাগ। তো অনেক সুন্দর জায়গাটা। আশেপাশে দেখা যাচ্ছে অনেক খেজুর গাছ। তো মাত্রই খেজুর আসলো গাছে। তো হাঁটছি তো হাঁটছি, একটা দুঃসংবাদ হচ্ছে হুট করেই আমার ওয়েট বেড়ে গেছে। বাট হচ্ছে হাঁটার সাথে নো কম্প্রোমাইজ। আমি হাঁটতে খুবই পছন্দ করি। আপনারা জানেন কিনা জানি না, আমি মাইলের পর মাইল হেঁটে যেতে পারি। সো এটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমার ভালোই লাগছে হাঁটতে। চলে এলাম বর্ডারের একদম শেষ সীমান্তটার দিকে। এটা ছিল এক সময়কার বর্ডার বাজার। এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর একটা গাড়ি। তো ভাবছিলাম বিজেপির লোকদেরকে দেখি নাই, তো এখন আবার কাকে না দেখে ফেলি। এটা ছিল এক সময়কার বর্ডার বাজার, বর্ডার মার্কেট। তো এখানে বাঙালিরা, তারপর ইন্ডিয়ানরা এসে যৌথভাবে একটা বাজার স্থাপন করতো, অস্থায়ী বাজার। তো আমি এটা এখন থেকে আরও 8-10 বছর আগে এই বাজারে আসছিলাম, তখন এখান থেকে কেনাকাটাও করা হয়েছিল। কিন্তু এখন বাজারটা মানে উঠে গেছে, এখন এখানে আর বাজার বসে না, এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে। তো দেখেন বাজারটা একটু দেখেন। এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে। এখানে উঁচু উঁচু জায়গাগুলোতে হচ্ছে দোকানিরা বিভিন্ন কিছু নিয়ে বসতো, বাঙালিরা বাঙালি প্রোডাক্ট, ইন্ডিয়ানরা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বসতো। আর এই যে এই হচ্ছে বর্ডারের ব্যারিকেড। আর এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যস্থকারী। এরই মধ্যে আমি গেটের সামনে গিয়ে কিছু ছবির পোস্ট নেওয়া শুরু করলাম। যদিও আমার হাতে সময় কম ছিল তাই আমি ভিতরে যেতে পারিনি, কিন্তু আমি একটু ছবি তোলার মোডে ছিলাম। তো আমরা মাঝখানে আছি, আমি একটু বর্ডারের একদম সাইড থেকে দেখবো ইন্ডিয়াটাকে, উপভোগ করবো। চলেন। যদিও এখানে আসা একটু বারণ ছিল বিজিবির কারণে, তো এখন যদি বিজিবির চোখে পড়ি কি হয় জানি না, দেখি। জঙ্গল পার হয়ে যখন ইন্ডিয়ার সাইডটা দেখতে যাচ্ছিলাম, এরই মধ্যে আচমকাই দেখা মিলে গেল বিএসএফ এর। তো বিএসএফ কে দেখে তো আমার একদম ভয়ে আমি কাতর হয়ে গেছি যে হুট করে
ওনার চোখে পড়ে গেলাম। আমার ড্রেসটা অবশ্য ওই জঙ্গলি কালারই ছিল। তো হঠাৎ দেখি যে উনি আবার এদিকে আসতেছে। তো উনি হয়তো ওনার চোখে কাউকে পড়েছে বলে উনি দেখতে আসছে যে এখানে কি হচ্ছে। তো আমার যে ফ্রেন্ডটা ছিল সে হচ্ছে ভয় পেয়ে গেছে। তো উনি আবার জিজ্ঞেস করছিল, আপ হিন্দি সমঝ আতি হ্যাঁ? তো আমার ফ্রেন্ড বলছিল, না না, আমি হিন্দি পারি না, বাংলা পারি। তো উনি আবার নাম জিজ্ঞেস आपका नाम क्या করতেছিল, है? কোথা থেকে এসেছি ওটা জিজ্ঞেস করতেছিল, এবং কি জিজ্ঞেস করছিল পাবন। যে ইন্ডিয়া আসতে চান কিনা, ইন্ডিয়া ও কেমন লাগে बहुत আপনাদের अच्छा কাছে। नाम। তো অবশ্যই ইন্ডিয়া যেতে চাই, জাস্ট সময় সুযোগের অপেক্ষা। या ওনার নামও জিজ্ঞেস করছিলাম, ওনার সাথে কথা হলো, ভালো লাগলো বিষয়টা। प्रे फॉर अस। তো তারপর ওনাকে বিদায় দিলাম। बाय बाय। উনি হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। তো বিষয়টা খুবই ভালো লাগলো যে উনি আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলল, চলে যাচ্ছে। লাস্ট মোমেন্টে ওনাকে ভিডিওতে ক্যাপচার করলাম। ব্যাপারটা ভাবলে দারুণ লাগে। ওই পাশে অন্য একটি দেশ। কয়েকটা তারের ব্যাপার মাত্র। ওই তারগুলো না থাকলে কিন্তু ওদিকে চলে যেতে পারতাম। গঙ্গাসাগর দেখলাম, ইন্ডিয়ার ওই পাশটা দেখলাম। যদিও আগে যাওয়ার ওয়ে ছিল, যখন এখানে বর্ডার বাজার বসতো এখান দিয়ে হচ্ছে ইন্ডিয়ানরা আসতো, বাঙালিরা এখান থেকে আদান প্রদান করতো। তো এখন সেটা সম্ভব না, আসার কোনো পসিবিলিটি নাই। আর এদিকে বিজিবি গার্ড থাকে অনেক বেশি। এখন হচ্ছে দেখার সব কিছু শেষ, এখন আমরা চলে যাব, চলে যাওয়ার ওয়েতে। সো এই যে জঙ্গল টঙ্গল পার করে আসছি, এখানে আবার এই যে দেখছেন জঙ্গলে কি কিরা দেখছেন দেখছেন দেখছেন। ইয়ার বর্ডার সাইড দেখা হলো, বাংলাদেশের সাইড দেখা হলো। এখন আমাদের চলে যাওয়ার পালা। অনেক জঙ্গল টঙ্গল দেখেছি। আর হচ্ছে যাদেরকে নিয়ে ভয় ছিল যে বাংলাদেশি বিজেপি আর হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ, তাদেরকে নিয়ে ভয় ছিল যে তারা এখন যেহেতু আসা নিষিদ্ধ, তারা হয়তো কিছু বলতে পারে। কিন্তু ফাইনালি হচ্ছে একজন ইন্ডিয়ান বিএসএফ এর সাথে দেখা হয়ে গেল। উনি খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলল, এবং কি উনি আমাদের সাথে কথা বলে অনেক খুশি। তো ভালো লাগলো ব্যাপারটা। সকাল সকাল একটা সুন্দর মুহূর্ত পেলাম। এখন চলে যাওয়ার পালা। দুইটা পাশ আপনাদেরকে দেখাইছি। তো এখন চলে যাচ্ছি, নেক্সট ব্লগে হয়তো আবার দেখা হবে। তো সেই পর্যন্ত ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, বাই বাই।